অনেক দিন থেকে মনে মনে ভাবতেছি যে শাড়ি পরবো, যে গরম ওয়েদার, এসব চিন্তা ভাবনা করে আবার চিন্তা করি না থাক পরবো না। আবার যখন চিন্তা করি যে না শাড়ি পরবো, ইচ্ছা যখন করতেছে একটু পরবো, তো যখন আমার আলমারি খুলি শাড়ি চুজ করার জন্য, তখন আমি বিভিন্ন কনফিউশনে পড়ে যাই। এই শাড়িটা আরাম হবে কিনা, এই শাড়িটা মোটা, এই শাড়িটা পাতলা, এই শাড়িতে এটা গরম লাগবে বেশি, তারপর এটা বেশি সুয়েটেবল হবে না। এসব চিন্তা করতে করতে আবার যেভাবে আলমারি খুলি সেভাবে আবার বন্ধ করে রেখে দিই। আজকে মনে হলো যে না আজকে একটা শাড়ি পরবোই পরবো। আজকে এমন একটা শাড়ি বের করেছি যে শাড়িটা আসলে আমার অনেক স্মৃতি বিজড়িত। তো আজকে চিন্তা করলাম শাড়িটা আমি আজকে পরবোই পরবো। তো আর দেরি না করে পরে ফেলি। স্মৃতি স্মৃতি এমন একটা জিনিস যেখান থেকে আমরা শত চেষ্টা করলেও বের হতে পারি না। অনেকেই বলে খারাপ বা কষ্টের স্মৃতিগুলো মনে রাখতে নেই, যে স্মৃতি মনে করলে নিজেকে কষ্ট পেতে হয়, গুমরে কাঁদতে হয়, সে ধরনের স্মৃতি ভুলে যাওয়াই উত্তম। কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মনে করতে গেলে বা কিছু স্মৃতিচারণ করতে গেলে নিজের অন্তর ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কিন্তু তারপরেও সে ধরনের স্মৃতিগুলো লালন করতে ভালো লাগে। আমার এই সাধারণ শাড়িটির মাঝে এক অসাধারণ স্মৃতি লুকায়িত আছে, যে স্মৃতিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই শাড়িটা আসলে আমাকে আমার শ্বশুর আব্বা দিয়েছিলেন। এটা আজকে প্রায় 16-17 বছর আগে, মানে আমি যখন নতুন বলছিলাম 18 বছর হবে। ওই টাইমে বাবা তো কখনো আমাদের জন্য কোনো কাপড় চোপড় কেনা এগুলো করতো না, তো সবসময় বলতো তোমরাই পছন্দ করে নাও। এটা হচ্ছে হঠাৎ করে বাবা ঢাকায় একটা কাজে গিয়েছিল, ওনার অফিসের কাজে। তো তখন বাবা ঢাকায় থেকে আসার সময় আমাদের 4 জনের জন্য, আমি, আমার ননাস, আমার আরও ছোট 2 যা, সবার জন্য একটা করে শাড়ি এনেছিল এবং সবাইকে বাবা কালারটা পছন্দ করে দিয়েছিল। মানে কাকে কোন কালার, বাবার দৃষ্টিতে কাকে কোন কালার মানাবে বাবা তাকে সেই কালারটা দিয়েছিল। আমার ভাগ্যে এটা পড়েছিল। দেখেন কালারটা খুবই সুন্দর। এই শাড়িটা আজকে সহ মনে হয় বাবা বেঁচে থাকা অবস্থা আমি 2বার কি 3বার পরেছিলাম, আর এরপরে আর মনে হয় পরা হয় নাই। আজকে আবার পরলাম অনেকদিন পরে। শাড়িটা পরার পর বাবাকে অনেক মিস করতেছে, অনেক মনে পড়তেছে। আমার শ্বশুর গত 2018 সালের ফেব্রুয়ারি 2 তারিখে উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, জান্নাতুল ফেরদাউস দান করুক, এটাই দোয়া থাকলো। কিছু কিছু জিনিস আসলে দাম দিয়ে মূল্যায়ন করা যায় না। কিছু কিছু জিনিস এতটাই মূল্যবান যে সেখানে দামটাও ফিকে, মানে দামটাও অতটা গুরুত্ব বহন করে না। ভালোবাসা জিনিস, সেটা দাম যতই হোক যেমনই হোক, বাট ভালোবাসা তো ভালোবাসে।